এই মুহূর্তে সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। বাম যুবনেতা অর্থাৎ সায়ন ব্যানার্জি 2024-এর লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হতে পারেন সিপিআইএম। কেননা সিপিআইএম এর রাজনৈতিক সক্রিয়তা বজায় রেখে কিন্তু একটা বাম যুবদের সংগঠনকে আরো ঢেলে সাজানোর একটা আপ্রাণ চেষ্টা। এবং আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের যিনি প্রদেশ সভাপতি রয়েছেন অধীর চৌধুরী, বামেদের ব্রিগেড যে লোকে কারণ হয়েছিল প্রায় 10 লক্ষেরও বেশি, সেটা কিন্তু বামেদের প্রশংসা করেছিলেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি। কিন্তু রাজনৈতিক মহলে যে সমীকরণের মানচিত্র সেটা কিন্তু দ্রুত গতিবেগে কিন্তু বাম যুবনেতা সায়ন ব্যানার্জি আগামী লোকসভা নির্বাচন অর্থাৎ ভোট হতে মাত্র 2 মাস সময় রয়েছে আমরা ধরে নিলাম, কিন্তু এই 2 মাসের মধ্যে বামেদের কিন্তু নতুন প্রার্থী চমক আসতে পারেন। তার মধ্যে সায়ন ব্যানার্জি বাম যুবনেতা, আপনারা জানেন যে একাধিক টিভি চ্যানেলের সঙ্গে তিনি যে শাসকের বিরুদ্ধে, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে তিনি সরব হন। কিন্তু ব্যাপক অংশে যে তৃণমূলের দুর্নীতি কতটা টানতে পারবে বা কতটা ঢাকতে পারবে বিরোধী রাজনৈতিক দল হিসেবে, সেটা এখন দেখার বিষয় রয়েছে। আপনাদেরকে আমরা নির্ধারিত সময়ে বলছি যে বাম যুবনেতা সরাসরি কিন্তু সায়ন ব্যানার্জি তিনি একটা প্রার্থী হওয়ার একটা 100% চান্স রয়েছে। কেননা তিনি হাইকোর্টের আইনজীবী, বেসরকারি, কিন্তু মানুষের উদ্দীপনায় বামেদের যে এই তরুণ তুর্কিদেরকে সামনে রেখে কিন্তু একটা নতুন পথ চলা কিন্তু শুরু হতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। হ্যাঁ, বাস্তবে রূপরেখা এবং মানচিত্র ধীরে ধীরে দ্রুত গতিবেগে কিন্তু বামেদের আগামী দিন কিন্তু নির্বাচনীয় সময়সীমাটা কিন্তু কাজে লাগাতে পারবে। কেননা যদি শাসক দলের ভোটের শতাংশটা কমবে, কিন্তু নিচুতলার কর্মীরা কতটা অক্সিজেন পাবে বামেদের, এটাই এখন দেখার বিষয় রয়েছে। আগামী দিন কিন্তু লোকসভা নির্বাচন, ভোট হতে 2 মাস সময় রয়েছে হাতে। বামেদের প্রার্থী হতে পারেন সায়ন ব্যানার্জি, এটাই নিচুতলার কর্মী এবং সোশ্যাল মিডিয়া একটা আলাপ আলোচনা।